গুলশানে এগুলো 180 120 টাকা করে সেল করে, 150 টাকা করে মিনিমাম। আমার খরচ আমি নিজে চালাই, আমার ফ্যামিলির খরচ আমি নিজে চালাই। নাচোস চিপস দিয়ে এখন চিপস মাখা বানাচ্ছি ভাইয়া। চিপসটাকে প্রথমে ভেঙে নিতে হবে, তারপরে দিচ্ছি চিকেন। এটা বাসায় বানানো, কুচি করা গাজর, শসা, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, সসেজ আর চিকেন বল একসাথে। ঝাল কেমন দেবো ভাইয়া? এবার এগুলোকে ঝাঁকায় ঝাঁকায় মিক্স করে টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা ভালো তো? জি ভাইয়া। আর মেয়োনিজ, না না খোলা সস না, আমি কোনো কিছু খারাপটা ইউজ করি না। মেয়োনিজ আমার বাসায় বানানো। তারপরে এগুলোকে মিক্স করছি। গুলশানে এগুলো 180 120 টাকা করে সেল করে, 150 টাকা করে মিনিমাম। আর আমার কাছে আসলে মানুষ বলে কি 10 টাকার জিনিস 80 টাকা দিয়ে কেন বিক্রি করছে। সবাই এসে যদি কেউ মানে উদ্যোগ নিয়ে যদি এই চিপস মাখাটা শুরু করে, তখন বুঝবে আসলে 10 টাকা নাকি কত টাকা। একটা চিপস কিনতে আমার 20 টাকা লাগে, 20 টাকা 19 টাকা দিয়েও আমি কিনতে পারি না। এই চিপসগুলো পাইকারি পাওয়া যায় না, কেউ একটু খোঁজ নিয়ে এলেই বুঝতে পারবেন। আচ্ছা, সসেজ যেটা ব্যবহার করলেন এটা কি হালাল তো? আমি সবগুলো হালালটা ইউজ করি, আমি নিজে খাই। না, কারণ সসেজ অনেক সময় আপনার এইটাও না না, আমি সব ভালো জিনিস ইউজ করি, আমি যেগুলো নিজে খেতে পারবো সেগুলো ইউজ করি। এই চিপস মাখাটা খেতে হলে চলে আসতে হবে আইসিডি টাওয়ারের ঠিক অপোজিটে। আচ্ছা, কত প্রাইস এটা? মাত্র 80 টাকা। 80 টাকা। 80 টাকা প্রাইসটা আসলে দর্শকরা বলতেছে অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি ভাইয়া। একটা দোকানদার ভাই এসে আমাকে বললো যে 80 টাকা কিভাবে সেল করেন আপনি, এটার তো মিনিমাম দাম 100 টাকা রাখা উচিত। আচ্ছা, সে নিজেও এটা সেল করে, তাহলে সে যদি বলতে পারে যে 100 টাকা মিনিমাম সেল করা উচিত, সেখানে আমি 80 টাকায় সেল করছি, আমি কতটুকু প্রফিট রাখছি আপনারাই বলেন। চিকেন দিচ্ছি, গাজর দিচ্ছি, শসা দিচ্ছি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, সসেজের কেজি, সসেজ হচ্ছে 120 টাকা প্যাকেট, 12 পিস, মানে পার পিস 10 টাকা করে পড়ে। তারপরে চিকেন বলের কেজি হচ্ছে 400 টাকা। এখন আপনারাই বলেন যে এই জিনিসগুলো দিয়ে আমি যে এই জিনিসটা বানাচ্ছি, আমার তো কস্টিং অনেক যাচ্ছে। এখানে আমি বসছি, আমার যাতায়াত ভাড়া আছে, আমি জিনিসগুলো কিনছি, সেগুলোর যাতায়াত ভাড়া আছে, সব খরচ আছে। আপনারা সেগুলো ধরে তারপরে কথা বলবেন। আচ্ছা, এটার পাশাপাশি আর কি করছেন আপনি? আজকে নতুন একটা আইটেম এনেছি, দই ফুচকা। না, আপনি এটার পাশাপাশি আর কি করছেন? ও আচ্ছা, আমি স্টুডেন্ট, প্রাইম ইউনিভার্সিটিতে বিবিএ নিয়ে পড়ছি, সেকেন্ড সেমিস্টারে। তাহলে তো আপনার খরচ কম, আপনি তো আরও রিজনেবল প্রাইসে দিতে পারেন। আরও ভাইয়া, আপনার মানে যারা এই কমেন্টটা করে যে আরও রিজনেবল প্রাইসে আমি দিতে পারবো, আমার আসলে পোষাবে না। তাহলে আমার এখানে বসে বিজনেস করার কোনো দরকার নেই। আপনি তো স্টুডেন্ট, আপনার তো সংসার নাই, তা আপনার খরচ? আমার খরচ আমি নিজে চালাই, আমার ফ্যামিলির খরচ আমি নিজে চালাই। ও, আপনার ফ্যামিলি চালাও?